আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই পি লেটার ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটির মূলত এই অংশটুকুই হচ্ছে আমাদের মেইন কাজ। এতটুকু করতে পারলে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। প্রথমে হচ্ছে আমরা যাব টাইপ টুলে গিয়ে বড় হাতের একটা পি লিখে নিব। তো বড় হাতের আমি একটা পি লিখে নিলাম। এখন আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি সেই ফন্টটা আপনাদেরকে আমি ডিসপ্লেতে পেস্ট করে দিই। যদি আপনার কম্পিউটারে না থাকে তাহলে এই ফন্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের ফন্ট। এবার আমি এখান থেকে এটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তারপরে এখান থেকে আনগ্রুপে ক্লিক করে দিবেন। এবার হচ্ছে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন এবং এইভাবে করে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এখানে যে রোলারটা দেখতেছেন, যদি আপনার এখানে না থাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন। তারপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা বসাবেন। তারপর এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা বসাবেন। এবার এটাকে হচ্ছে শিফটটাকে ধরে এই পাশে নিয়ে আসবেন অ্যান্ড দেন এখান থেকে আরও একটা গাইড নিয়ে এখানে বসায় দিবেন। এই ব্ল্যাক কালারের অংশটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই তিনটা লাইন যাতে সবটা মানে সব দিকে যাতে সমান সমান গ্যাপে বসাতে পারি, এই জন্য এটা নিয়েছি। এবার এটাকে ডিলিট করে দিলাম। এখন আমি জুম করে আমি যাব হচ্ছে পেন টুলে যাওয়ার পর আমি এখানটায় ক্লিক করব। তারপর শিফটটাকে ধরে আমি এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে এইভাবে করে ড্র্যাগ করব। তো এইভাবে করে ড্র্যাগ করার পর আমি সরাসরি এটাকে এইখানে ক্লিক দিয়ে ছেড়ে দিব। তারপর এটাকে আমি স্টক কালার করে দিব। অ্যান্ড দেন আপনার কাছে যদি মনে হয় যে এই শেপটা ঠিকঠাক মতো হয় নাই, তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করে সব দিকে আপনি ঠিক করে নিতে পারবেন। যেমন আমি ধরেন এটাকে একটু উপরের দিকে তুলে দিলাম অ্যান্ড দেন এটাকে একটু এই পাশটাতে নিয়ে আসলাম। ওকে, তো এবার মনে হচ্ছে আমার কাছে সব কিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আপনি এই শেপটাকে সিলেক্ট করে স্টকের যে ভ্যালুটা রয়েছে সেটাকে প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিন। তারপর ইউনিফর্ম থেকে আপনি এখানে ক্লিক করেন। এবার অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট করেন অ্যান্ড দেন আরও স্টকের ভ্যালুটাকে কমিয়ে দিবেন। তারপর এটাকে আমি এইখানটায় নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর আমি এটাকে একটু এইভাবে করে রোটেট করে নিব অ্যান্ড দেন এটাকে হচ্ছে আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে নিই বোঝার সুবিধার্থে। আমাদের এখানে ফিল কালারের দরকার নেই, স্টক কালার থাকলেই চলবে। তো এবার আমি এটাকে এখানে বসায় দিলাম। বসায় দেওয়ার পর আমি এটাকে হচ্ছে এইখানটায় বসায় দিব। তারপর এটার স্টকের ভ্যালুটা আরও কিছুটা কমিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন এইভাবে করে একটু রোটেট করে নিয়ে একটু বড় করে দেব। আমি একটু জুম করে নিয়ে এটাকে সুন্দর করে বসানোর জন্য আমি এটাকে এইখানে বসায় নিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এখানে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে আরেকটা কপি করব। তো কপি করার পর এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা গাইড নিয়ে নিব। গাইড নিয়ে নেওয়ার পর এবার এটাকে হচ্ছে আমি আরও কিছুটা উপরের দিকে তুলব। তারপর এটাকে কিছুটা নিচের দিকে নামায় নেব। ওকে, এইরকম একটা শেপে আপনি বসায় নেবেন। বসায় নেওয়ার পর এবার এটা এবং এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করবেন। তারপরে এই সম্পূর্ণ শেপটা সিলেক্ট করে আপনি যাবেন শেপ বিল্ডার টুলে। কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে দিয়ে কেটে দিবেন। এবার সম্পূর্ণ শেপটাকে আপনি সিলেক্ট করবেন অ্যান্ড দেন আপনি যাবেন হচ্ছে শেপ বিল্ডার টুলে। প্রথমে আমি রেড কালারটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ক্লিক করব। তারপর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আমি সরাসরি এখানে ক্লিক করব অ্যান্ড দেন এদিকের কাজটা আমাদের শেষ। এবার আমরা যেটা করব, এই শেপটাকে হচ্ছে আপ অ্যারো কি চেপে এটাকে উপরের দিকে নিয়ে যাব। তা আমি এটাকে আনুমানিক এতটুকু উপরের দিকে নিয়ে গেলাম অ্যান্ড দেন এটাকে হচ্ছে আমি ডাউন অ্যারো কি চেপে আবার সেম গ্যাপে আমি নিচেরটাকে নামায় নেব অ্যান্ড দেন এই রেড কালারের শেপগুলিকে আমি ব্ল্যাক কালার করে দিব। এখন হচ্ছে আমাদের শেপগুলি ঠিকঠাক ভাবে বসানোর জন্য আমি একটু গ্যাপটা ঠিক করে নিই। আমি এখানটা একটু গ্যাপ করে নিয়ে বসায় নিলাম। মনে হচ্ছে একটু গ্যাপ বেশি হয়ে গেছে, আমি একটু উপরের দিকে তুলে নিলাম অ্যান্ড দেন এটাকেও একটু উপরের দিকে তুলে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের পি এর এখানে যে ডিজাইনটা তৈরি করার দরকার ছিল সেটা আমরা সহজে কিন্তু তৈরি করে ফেলছি। এখন নিচে হচ্ছে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিই আমাদের মতো করে।
ওকে, এবার হচ্ছে আমি অল্টার ধরে আমরা লেফট অ্যারো কি চেপে আমি এই লেখাটাকে একটু গ্যাপ করে তারপর এটাকে একটু ছোট করে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ফাইনালি সহজে আমরা একটা পি লেটার ডিজাইন তৈরি করে ফেললাম।